বিজয় দিবসের কথা কইয়া লাংলইয়া ঘরে, বিজয় দিবসের কথা কইয়া লাংলইয়া ঘরে, ওরে মাইয়ারা লাঙ্গের লগে ঘুরিয়া নষ্ট করে। এই দিবসটা রে ভাতারের লগে ঘুরিয়া নষ্ট করে। ওরে নেবাই ঘটনা ঘটছে কি, আজ এই আগামীকালকে 16ই ডিসেম্বর বাঙালির গৌরবের দিন, বাঙালির বিজয় দিবস। এই দিনে বাংলাদেশ নামক দেশটা জন্মগ্রহণ করছে। সেই থেকে আমরা লাল সবুজের বাতি নিবাই জ্বালাইয়া প্রত্যেক বছর এই দিনটা আমরা শহীদদের প্রতি সম্মান জানাই। তাদের যে ত্যাগ এই দেশের জন্য, সেই ত্যাগের আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং তাদেরকে, সেই বীর সৈনিকদের যাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু বাংলাদেশে এই 16ই ডিসেম্বর আইলে কিছু প্রেমিক প্রেমিকা মহোদয়গণ এমন কায়দায় আদ্দরিয়া পার্কে পার্কে আডে, এমন কায়দায় আদ্দরিয়া ফুসকায় এক একজনের গালের ফান্দির মধ্যে হান্দাই দেয়। মনে হয় যেন এটা বিজয় দিবস না, মনে হয় যেন এটা ওনাদের জন্য একটা প্রেম দিবস। গর্দে কইয়ে বাইরে কয় মাগো আমি তে যাই, ওই শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই, আমি শহীদদের কবরে, আমি শহীদদের কবরে আমি ফুল দিয়ে আসবো, আমি সম্মান জানাই আসবো। হ্যাইয়ার পর গোলমার্জি যাইয়া বয়ফ্রেন্ডের লাগে পার্কের সিপাই বইয়া রেস্টুরেন্টের কোনায় যাইয়া বারবিকিউ খায় না। এই বিজয় দিবস আইলে ফুল দেওয়ার কথা শহীদদের কবরে অথবা জীবিত মুক্তিযোদ্ধাদের হাতে। কিন্তু এই মাতারিরা, এই মহিলারা আগামীকালকে দেখবে না যে বয়ফ্রেন্ডের গিয়ে ফুল দেয়। মনে হয় জানে আর বয়ফ্রেন্ডে দেশটা স্বাধীন করছে। মুক্তিযোদ্ধারা আর কি স্বাধীন করছে, দেশ তো স্বাধীন করছে আর বয়ফ্রেন্ডে। এই প্রেমিক প্রেমিকা মহোদয়গণ, পাক বাহিনী যদি এখন বাংলাদেশে আয় আর আইয়ে যদি দেয় যে আমাকে 16ই ডিসেম্বর প্রেমিক প্রেমিকারা পার্কে বীরজুমে যায় মোট কথা, আর পরের দিন নাকি বিভিন্ন জিনিস পাওয়া যায় পার্টির নামে। মানে মোট কথা হইলে বাঙালি উপযুক্ত জিনিসের উপযুক্ত সম্মান এখন পর্যন্ত যেতে পারে না। এটা মুক্তিযোদ্ধা হোক, এটা ভাষা শহীদ হোক, আমরা যথাযথ সম্মান আগে দিতে পারি না। বিজয় দিবস আইছে, আমরা শহীদ মিনারে যাব, আমরা র্যালি করব, আমরা স্মৃতিসৌধে যাব, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবো ফুল দিয়া, আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে গিয়া আমরা ফুল দিয়া তাদেরকে সম্মান জানাবো। হ্যাঁ তুইয়ে দেখবেন না যে পার্কে পার্কে ঘুরে বয়ফ্রেন্ড লইয়া রেস্টুরেন্টে যায়, বয়ফ্রেন্ডের লইয়া নাগরদোলায় ওঠে। তো এই ধরনের ব্যবহার, এই ধরনের আচার আচরণ যখনই আপনারা করবেন তখনই কষ্ট লাগে। মুক্তিযোদ্ধারা বাইচে থাকলে কইতে কি হলাম, কেমন লাগিয়া কি হলাম। মানে 16ই ডিসেম্বর হইলে তাদের সম্মান জানানোর দিন, অথচ আমরা 16ই ডিসেম্বরে এ দিনটারে আমরা এমন কায়দায় উপস্থাপন করি মনে হয় যেন এটা আমাদের জন্য প্রেম দিবস। সেটা আপনি পার্কে যান, সেটা আপনি রেস্টুরেন্টে যান, সব জায়গায় দেখবেন মনে হয় যেন এটা প্রেম দিবস, এটা একটা পীড়িতের দিবস। এই ধরনের কার্যকলাপ বয়কট করতে হইবে। এই দেশটা স্বাধীন করতে কি গেছে আমি স্বাধীনতার 50-55 বছর পর জীবনে অনুধাবন করতে পারবো না। লেদা লেদা বাচ্চা গর্ভবতী বউ রক্ষা বেড়ারাইবের যুদ্ধে নামিয়ে গেছে। দেশ স্বাধীন করার জন্য গুল্লির সামনে বুক পেতে দিয়ে কইছে জয় বাংলা। এই দেশকে স্বাধীন করতে হইবে। সেই কষ্ট, সেই ত্যাগ আমরা এই জায়গায় স্বাধীনতার 55 বছর পর কখনোই বুঝবো না। অতএব বিজয় দিবসকে বিজয় দিবসের মতোই উদযাপন করতে হইবে। এটাকে অন্য কোনোভাবে কনভার্ট করার কোনো সুযোগ নাই, এটাকে অন্য কোনোভাবে উপস্থাপন করার সুযোগ নাই, এটাকে কনসার্ট করিয়ে ডিজে গান বাজাইয়ে উদযাপন করার কোনো সুযোগ নাই, এটাকে লেটকা খিচুড়ি খাওয়াইয়ে কোনো সুযোগ নাই, এটাকে প্রেমিকের নিয়ে রেস্টুরেন্টে যাইয়া বারবিকিউ খাইতে বিজয় দিবস উদযাপন করার কোনো সুযোগ নাই। স্বাধীনতার এই 55 বছর পরে যদি বিজয় দিবসের মুক্তিযোদ্ধাদের আমরা তো কখনোই বলবো না, কিন্তু বিজয় দিবস স্বাধীনতার 55 বছর পরের বিজয় দিবস উদযাপনে যদি আমরা এই ধরনের কার্যকলাপ করি, সেটা হইবে মুক্তিযোদ্ধাদের লাগে বেইমানি করা।